আসসালামু আলাইকুম। শেয়ার বাজার প্রতিদিন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজ ৩রা অগাস্ট ২০২৫ রবিবার। আজ দেখব আজকের বাজার কেমন ছিল, শেষে আগামীকাল সোমবারের বাজার কেমন যেতে পারে সেটা নিয়ে আমরা আলোচনা করব। শেয়ার বাজার প্রতিদিন থেকে SMS অ্যালার্ট চালু করতে চাইলে রবি অথবা এয়ারটেল থেকে স্ক্রিনে দেওয়া কোডটি ডায়াল করবেন, এতে করে ট্রেড আওয়ারে বিভিন্ন বাই সেল সাজেশন পাবেন ইনশাআল্লাহ। আজকে বাই সেল সাজেশন দেওয়া হয়েছিল, প্রথম একটা SMS দেওয়া হয়েছিল DSSL থেকে প্রফিট নিতে 11:50-60 দিকে, আমাদের কেনা ছিল 10 টাকা 60 পয়সা। একটা SMS দেওয়া হয়েছিল স্যাম LLC মিউচুয়াল ফান্ডটা ধরে রাখার জন্য, কারণ ওটা কমে গিয়েছে, আমাদের কেনার পর অনেক কমে গিয়েছে, তো এটা হোল্ড করতে বলেছি। আরেকটা SMS দেওয়া হয়েছে সিঙ্গার বিডি বাই করতে বলেছিলাম 106 টাকা করে। আর সর্বশেষ SMSটা দিয়েছিলাম ট্রেডের পরে, যে ট্রেডে লেখা আছে ব্যাক্স ফার্মা 120+ প্রফিট নেবেন, আর একটা হচ্ছে কপারটেক 23.50 পেলে প্রফিট নেবেন। আমাদের কপারটেক কেনা হচ্ছে 23 টাকা করে, কেনার পর কমে গিয়েছিল, সো আগামীকাল 23.50 বা 24 যে প্রাইজে পান প্রফিট নিয়ে নেবেন। আর ব্যাক্স ফার্মা আমাদের কেনা হচ্ছে 110 টাকা 11 টাকা, যাই হোক 110, 11, 12 যার যে রেট হোক সমস্যা নেই, কালকে 120-এর আশেপাশে প্রফিট নিয়ে নেবেন। ওকে। আর স্যামটা নিয়ে একটু বলি। আমাদের যতগুলো স্টক দিয়েছি এই পর্যন্ত আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো করেছে, একটাও লস হয় নাই, একমাত্র এটা অনেক বেশি কমে গিয়েছে। এখন এটা আসলে কি হয়, কদিন পর পরই অনেক কমে, তারপরে আবার অনেক বাড়ে, ঠিক আছে? সো যেহেতু কমে গিয়েছে আপাতত একটু ধৈর্য ধরে রাখেন, ইনশাল্লাহ আমার কাছে মনে হচ্ছে খুব তাড়াতাড়ি আমরা কেনা দাম পাবো। আমরা হয়তো প্রফিট করতে পারবো না এটাতে, কিন্তু অ্যাটলিস্ট কেনা দামটা পাবো, ঠিক আছে? ওকে। আর বাকি আপডেট আমি ইনশাল্লাহ সময় মতো দেবো, প্রবলেম নেই। আসেন খুব শর্টকাটে বাজার দেখি। আজকে আসলে একদম শর্টকাটে ভিডিও শেষ করবো। সেটা হচ্ছে আজকের বাজার 92 পয়েন্ট প্লাস ছিল, 1137 কোটি টাকা লেনদেন, 216টি বেড়েছে, 122টি কমেছে, 56টি আনচেঞ্জ ছিল। সবচেয়ে ভালো করেছে লেনদেনে ব্যাংক, তারপর টেক্সটাইল, ফার্মা, ফুড অ্যান্ড অ্যালাইড, ফুয়েল অ্যান্ড পাওয়ার, ইঞ্জিনিয়ারিং। আর গেইনারের দিক থেকে আজকে ভালো ছিল টেক্সটাইল, ব্যাংক, ইঞ্জিনিয়ারিং, ফার্মা অ্যান্ড কেমিক্যাল, মিউচুয়াল ফান্ড। আচ্ছা দেখেন, ব্যাংকের দিক থেকে সবচেয়ে ভালো করেছে উত্তরা ব্যাংক লেনদেনের দিক থেকে, তারপর সিটি ব্যাংক খারাপ করেছে, ব্র্যাক ব্যাংক খারাপ করেছে। এছাড়া মোটামুটি অনেকগুলোই আজকে ব্যাংকের লেনদেন ভালো ছিল, আপনারা এখানে চার্ট দেখে নেবেন। এরপর টেক্সটাইলের মধ্যে মালিক সবচেয়ে বেশি ভালো করেছে লেনদেনের দিক থেকে, গেইনার দিক থেকেও। তারপর ফেকডিএল, DSSL, ওরা মোটামুটি সবাই একটু একটু করে ভালো করেছে। ফুডের মধ্যে অলিম্পিক আজকে ভালো করেছে, ব্যাটবিসি লেনদেন ভালো হয়নি আজকে, ভলিউম কম ছিল, খুব একটা বাড়েও নি, তবে সামনে বাড়ার সুযোগ আছে। এছাড়া লাভগুলো খারাপ করেছে, আর টুকটাক করে একটু করে ভালো করেছে। তারপর ফুয়েল অ্যান্ড পাওয়ারের মধ্যে MGL আজকে একাই রাজত্ব করেছে, তারপর এছাড়া ইউনাইটেড পাওয়ার, SPCL ওরা একটু একটু করে ভালো করেছে। ইঞ্জিনিয়ারিংয়ের মধ্যে KNQ, BSRM, কাশেম ওরা অনেক ভালো করেছে আজকে। আর মিসেলেন্সের মধ্যে আজকে BSC অনেক ভালো করেছে। ফাইন্যান্সের মধ্যে লঙ্কা, IPDC, IDLC এরা ভালো করেছে। টেলিকমিউনিকেশনের মধ্যে সাবমেরিন, কেবল, রবি ওরা ভালো করেছে। পেপার অ্যান্ড প্রিন্টিংয়ে সোনালী পেপার কিন্তু দারুণ একটা ভলিউম পেয়েছে, সো আই থিঙ্ক সামনের দিকে অনেক দূর যাওয়ার জন্য রেডি, আমরা কথা বলবো সামনে। এরপর লাইফের মধ্যে মেঘনা ট্রাস্ট একটু একটু ভালো করেছে। সিমেন্টের মধ্যে লাফার্স কনফিডেন্স ভালো করেছে। ট্রাভেল অ্যান্ড লেজারের সিপাল ভলিউম হয়েছে কিন্তু ওভাবে ভালো করতে পারেনি। তারপর এখানে EHL ভালো করেছে সার্ভিস ইন্ড লিস্টের ভিতরে। ফার্মার মধ্যে যদি আসি, স্কোয়ার ফার্মা ভালো করেছে, সেটি ভালো করেছে। ওরিয়েন্ট ইনফিউশন লেনদেন ভালো হয়েছে। নাভানা ফার্মা, ব্যাক্স ফার্মা তার মোটামুটি আজকে ভালোই ছিল। তো ওভারঅল কিন্তু বাজারকে চেপে ধরেছে খুব অল্প কিছু কোম্পানি, সিটি ব্যাংক, ব্র্যাক ব্যাংক, প্রাইম ব্যাংক, তারপর এখানে রহিমা, লাভেলো, মোটামুটি বেশি একটা ছিল না, এই জন্য আজকে অনেক বেশি বাড়তে পেরেছে। ওকে, এবার আমরা সরাসরি সূচকে চলে যাই। গত দিন একটা ভালো লেনদেন হয়েছে 1000 কোটি, আজকে সেটাকেও টপকে গিয়েছে 1100+। তো এখন রেজিস্ট্যান্ট দেখেন, এখানে এই রেজিস্ট্যান্ট আমাকে আগে থেকে বলে আসতেছিলাম 5829, ওখানে যেতে যেতে বাজারের কিন্তু RSI অনেক হাই হয়ে যাবে। আপাতত বাজারের যদি আমরা RSI দেখি, তো RSIটা দেখিনি,
ওকে, বাজারের আরএসআই হচ্ছে 82। সো আগামীকালও বাজার অনেক ভালো যেতে পারবে, এখনও বলিঞ্জার ব্যান্ডের ভিতরে আছে, কোনো সমস্যা নেই। আর রেজিস্ট্যান্টটা অনেক উপরে, আল্লাহ ভরসা, প্রবলেম নেই। এখন শর্টকাটে আজকের ভালো করা কোম্পানিগুলো দেখি। স্ট্যান্ডার্ড ব্যাংক এই পিএস ভালো ছিল, সেজন্য আজকে হল্ট হয়েছে। এখন নেক্সট যদি আপনারা দেখেন, রেজিস্ট্যান্ট হচ্ছে 8 টাকা। তারপর সাবমেরিন কেবল আজকে হল্ট ছিল। এই যে দেখেন ক্লিয়ারলি রেজিস্ট্যান্ট দেখা যাচ্ছে 164 টাকা। তারপর বিএসআরএম লিমিটেড আজকে অনেক ভালো করেছে। নেক্সট যদি ধরি আমি 98 টাকা। তারপর মালেক নেক্সট 33 টাকা। তারপর লঙ্কার রেজিস্ট্যান্ট হচ্ছে আপাতত এখানে 1870 বা 19 টাকা। এটা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি আবার 21 টাকা। মিরাকেল অনেকদিন পর ভালো করেছে, রেজিস্ট্যান্ট 33 টাকা। তারপর ইউনাইটেড ইন্স্যুরেন্স ইপিএস ভালো ছিল, ভালো করেছে। রেজিস্ট্যান্ট হচ্ছে এখানে 40 টাকা 50 পয়সা। এমজেএলবিডি অনেক ভালো করেছে আজকে। এখন মোটামুটি রেজিস্ট্যান্টের এখানে, এটা যদিও রেজিস্ট্যান্ট, তবে এক হিসেবে এটা ব্রেকআউট বলবো। আই থিঙ্ক এটা সামনের দিকে আরও যাবে, তবে একটু স্লো হলে অবশ্যই ঢোকা যায়। অবস্থা ভালো আছে। ইউসিবি ব্যাংক ভালো করেছে, রেজিস্ট্যান্ট হচ্ছে 12 এবং পরে 13.10। কাশেম ভালো করেছে, রেজিস্ট্যান্ট ব্রেকআউট। নেক্সট হচ্ছে এইখানে দেখেন 44 টাকা 50 পয়সা। সাউথ ইস্ট ব্যাংক রেজিস্ট্যান্ট যদি আমরা দেখি, একটা হচ্ছে এখানে 11-20, তারপরে হচ্ছে মোটামুটি 13-র আশেপাশে। আরেক সিরামিক ভালো করেছে, রেজিস্ট্যান্ট হচ্ছে 24, তারপরে হচ্ছে 25-50। ই জেনারেশন ভালো করেছে, ব্রেকআউট করেছে। নেক্সট 24 টাকা। তারপর ডোরেন পাওয়ার রেজিস্ট্যান্ট 28 টাকা, আজকে ব্রেকআউট ছিল। বিডি ল্যাম্প ভলিউম ভালো হয়েছে, তবে সেই হিসেবে এতটা ভালো করতে পারেনি। অবশ্যই তাকে আরও 1-2 টাকা বাড়িয়ে রাখা দরকার ছিল। আইপিডিসি দারুণ অবস্থায় আছে, আমার কাছে মনে হচ্ছে 21 টাকা ভাঙতে পারলেই কিন্তু 24 টাকা চলে যাবে। তারপর এখানে বঙ্গজ আজকে ভালো করতে গিয়েও বেশি একটা করতে পারেনি। আর রেজিস্ট্যান্ট যদি ধরি 100, দেখেন এখানে রেজিস্ট্যান্ট আছে 114 টাকা ভাঙতে পারলে, কিন্তু 15 ভাঙতে পারলে 125 টাকা। এরপর বলার মতো কী আছে, আজকে এটার কথা অবশ্যই বলতে হবে। দেখেন গতকাল হতাশ করেছিল, ভলিউম নিয়ে ও মানে ব্রেকআউট করতে পারেনি। আজকে কিন্তু সে ঠিকই ব্রেকআউট করে ফেলছে। ইসলামী ব্যাংকের অবস্থা আপাতত আমার কাছে বেস্ট মনে হচ্ছে। রেজিস্ট্যান্ট 51 টাকা, এটা ভাঙতে পারলে কিন্তু মোটামুটি 60+। সো 51 ভাঙলে কিন্তু এটা আগুন হয়ে যাবে ইনশাল্লাহ। এরপরে বিএসআরএম স্টিল ভালো করেছে, রেজিস্ট্যান্ট ব্রেকআউট অনেক উপরে উঠে গেছে। নেক্সট রেজিস্ট্যান্ট নিয়ে বলবো, তবে স্লো হলে কিনবেন। এছাড়া প্রিমিয়ার ব্যাংক রেজিস্ট্যান্ট দেখেন, রেজিস্ট্যান্ট ধরবো এটা 9 টাকা 10 পয়সার আশেপাশে। তারপর এশিয়াটিক আজকে ভালো করেছে, তবে বেশি ভালো হতো যদি 47-30 ভাঙতে পারতো, তবে খুব ভালো অবস্থায় আছে। 47-30 ভাঙতে পারলে নতুন করে ব্রেকআউট হবে। মেঘনা লাইফ ভালো অবস্থায় আছে আপাতত 62-63, এরপরে কিন্তু মোটামুটি 70-80 বা 70-80 দিকে যাবে। ইউনাইটেড পাওয়ার অনেক দিন পর ভলিউম করেছে এবং দারুণ অবস্থায় আছে। আমার কাছে যেটা মনে হয় আপাতত 152-53 চলে যেতে পারে। কনফিডেন্স আজকে ভালো অবস্থায় আছে, খুব ভালো অবস্থায় আছে আপাতত। যদি ধরেন 61 থেকে 68-র ভিতরে ইনশাল্লাহ রেজিস্ট্যান্ট। ওয়ান ব্যাংক ভালো করেছে, রেজিস্ট্যান্ট জোনে আছে আপাতত। রেজিস্ট্যান্ট হচ্ছে 9-20। ব্যাকশর্মা যেহেতু প্রফিট নিতে বলছি, আপনারা আপাতত প্রফিট নিয়ে নেবেন। আর রেজিস্ট্যান্ট জোন হচ্ছে দেখেন এখানে 123 বা 124-এর আশেপাশে। তারপরেও আপনারা 120 বা 120+ প্রফিট নিয়ে নেবেন। সোনালী পেপার আজকে বড় ভলিউম নিয়ে ব্রেকআউট করেছে। আপাতত তাকে যেটা করতে হবে 167 টাকা 40 পয়সা ভাঙতে হবে। এরপরে কিন্তু মোটামুটি দেখেন এরপরে কোথায় এক টানে 193 টাকা। সো রাস্তার সামনে ক্লিয়ার। এরপর কপারটেক নিয়ে যেটা বলবো সেটা হচ্ছে ভালো আজকে ঘুরেছে, তবে কালকে 23.50 23.40 পেলে প্রফিট নিয়ে বের হয়ে যাবেন। এরপরে যদিও ওরা 26 টাকা যাওয়ার কথা, বাট আমার কথা হচ্ছে যেহেতু লসে ছিলেন কেনার পরে বেড়ে যাওয়াটাই ভালো হবে। আচ্ছা, এরপর মিডল্যান্ড ঘুরেছে, তবে মিডল্যান্ড আসানোরও ভালো করতে পারেনি, আরও ভালো করা দরকার ছিল। এসপিসিএল আজকে ঘুরেছে, তবে এসপিসিএল যেটা করতে হবে আবার তো নতুন করে 44-70 ভাঙতে হবে। মার্কেন্টাইল ব্যাংক ভালো, খুবই ভালো আপাতত। রেজিস্ট্যান্ট হচ্ছে 11 থেকে 11.50-এর আশেপাশে। আচ্ছা, অলিম্পিক যদিও আজকে আরও ভালো করতে পারতো, তবে একটু স্লো হয়ে হয়তো ঘুরে যাবে। 200 পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে, যাদের আছে দেখে শুনে আস্তে ধীরে সেল দেবেন। বিএসসি নিয়ে যেটা বলবো, বিএসসি রেজিস্ট্যান্ট জোনে আছে 122 টাকা রেজিস্ট্যান্ট, সেখানে আজকে টাচ করে স্লো হয়েছে। কালকে 119, 20, 21, 22 যে রেটেই পান প্রফিট নিয়ে নেবেন। ইএইচএল আপাতত
মনে হচ্ছে আমার কাছে যদি সে 90 টাকা ভাঙতে পারে তাহলে কিন্তু এক টানে 97 থেকে 100 টাকা। সিঙ্গার বিডি আজকে আমরা মোটামুটি এন্ট্রি দিয়েছি, বাই করেছি 6 টাকা থেকে 7 টাকা ভিতরে। যারা কিনেছেন ইনশাল্লাহ ম্যাচুরিটির এই আশা করি ব্যবসা পেয়ে যাবেন। আর রেজিস্ট্যান্স যদি ধরি, ঝামেলা করতেছে। আচ্ছা ঠিক আছে, সিঙ্গারের রেজিস্ট্যান্ট কালকে আলোচনা করি, যেহেতু আজকে কিনেছি আগামীকাল তো আর সেল করতে পারবো না, সো আগামীকাল এটা নিয়ে আলোচনা করি, ঝামেলা করতেছে। ওকে, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আর হচ্ছে গিয়ে সাবস্ক্রাইব করবেন, এটা হচ্ছে একটা রিকোয়েস্ট। আমি কিন্তু ফ্রিতে সার্ভিস দিচ্ছি, আপনাদের থেকে কোনো টাকাও নিচ্ছি না, বা আমি তারা কোনো টাকাও পাই না। তো যেটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। আচ্ছা, সিঙ্গার যেহেতু আসে, সিঙ্গার নিয়ে কথা বলি। সিঙ্গার এখান থেকে এটা নেয় 120 টাকা থেকে 124 টাকা। সো ম্যাচুরিটিটা আমরা ইনশাল্লাহ ওই প্রাইস আশা করতে পারি। আর সর্বশেষ পাঁচ প্রাইম নিয়ে একটু কথা বলে শেষ করি। পাঁচ প্রাইমটা টানা 3 দিন কমেছে এবং আজকের ভলিউম নিয়ে ক্যান্ডেলটা খুব সুন্দর করেছে। কালকেই রিভার্স করবে ইনশাল্লাহ, কালকেই ঘুরে যাবে। আপাতত আবার আমার কাছে মনে হচ্ছে শেয়ারটা 2470 থেকে 25 টাকা ইনশাল্লাহ যাবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।